আর আমাকে সূর্য হাওড়া স্টেশনে ছাড়তে যাচ্ছে, কারণ আমি আবার যাচ্ছি শান্তিনিকেতনে। হ্যাঁ, আগের বছর ঠিক এরকম সময়টাই গিয়েছিলাম, আর আবার এই বছর জায়গাটা এত ভালো লাগে তাই বারবার সেই টানে চলে যাই। অনেকটাই জ্যাম হয়ে গেছে, এখন সাড়ে 3টে বাজে। আমার 4:30 ট্রেন আছে, আর মারাত্মক পরিমাণের জ্যামের মধ্যে আটকে আছি। এখানে সূর্য ফোনে নিজের দেখেই যাচ্ছে যে কতক্ষণ ধরে, মানে লোকেশনটা যে কোথায় কি আছে, আর এই লেভেলের জ্যামটা, ঠিক এই লেভেলের। তো আমরা এখানে এসে গেছি হাওড়া স্টেশনে, আর জয়া ঘুমিয়ে পড়েছে। জয়া অ্যাজ ইউজুয়াল দুপুরের টাইমটা ঘুমিয়ে পড়ে, আর আমাদের ট্রেন 4:30টায় আছে, আর আমরা অলমোস্ট লেট। কোথায় যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি? আগের বছরে জয়াকে নিয়ে আমি ঠিক এই সময়টাতে গিয়েছিলাম শান্তিনিকেতনে। জয়া তখন অনেকটাই ছোট ছিল, এখন যে খুব বড় হয়ে গেছে সেটা না, বাট হ্যাঁ, ও আমার সাথে সব জায়গাতেই যায়, যেটা তোমরা প্রায় দেখো। আমার মেয়েটা কিন্তু সব কিছুতেই কমফোর্টেবল ফিল করে, এরকম না যে কমফোর্টেবল ফিল করে না। শান্তিনিকেতনে ট্রেনে যাচ্ছি আর বাউল গান হবে না, সেটা কি হয়? শুনে নাও। এসে গেছি বোলপুর শান্তিনিকেতনে, কলকাতা থেকে অনেকটা দূরে, একটু শান্তির খোঁজে। কিন্তু না, এখানে নামবো না, গন্তব্যস্থল কিন্তু প্রান্তিক, কারণ যে রিসর্টে থাকবো সেই রিসর্টটা প্রান্তিক স্টেশন থেকে একদম কাছে, 10 মিনিট বলতে পারো। রিসর্টটার নাম হচ্ছে ঘরানা রিসর্ট। এত সুন্দর একটা রিসর্ট হয়তো আমি ফার্স্ট টাইম দেখছি। না না, স্কিপ করলে তো হবে না, দেখতে হবে তো নাকি, তোমাদেরও তো আসতে হবে। তাই জায়গাটা সম্বন্ধে জানা কিন্তু খুব দরকার, কি তাই না? তাই ভিডিওটা স্কিপ করো না। এখানের স্টোরিটা এটা, যে এই যে গাছটার নিচে বসে আছি, সেই গাছটা পাতা ঝরে গেছে, নতুন পাতা হবে। তো এটার এখানে একটাই সেট, মানে একাকিত্বতা শেষ করে নতুনের শুরু। দিস ইজ দ্য স্টোরি। রিসর্টটা এতটাই বড় আর এতটাই ইকো ফ্রেন্ডলি একটা রিসর্ট যে না এলে বুঝতে পারবে না। গার্ডেনিং নিয়ে কোনো কথা নেই, এখানে বাচ্চাদের প্লে জোনও আছে। হ্যাঁ, প্লে জোন বলতে কিন্তু সেই এখনকার মতো ভেবো না, ঠিক আমাদের সময়কার মতো, যেখানে আমরাও অনেক মজা করতে পারবো। নিজের বাচ্চা, ফ্যামিলি, প্রিয় মানুষকে নিয়ে আসতেই পারো। আর এই রিসর্টে আছে এই সুন্দর সুন্দর কুটির বাড়ি। কুটির বাড়ি দেখে কি মনটা ভরে গেল তো? ঠিক আমারও এটাই হয়েছিল। আমি যখন ফার্স্ট এখানে এসেছি আমার মনটা ভরে গিয়েছিল। ইন্টেরিয়রটা দেখতে পাচ্ছ, এত সুন্দর একটা মাটির কুটির বাড়ি থাকার স্বপ্ন কার না আছে, তাও আবার শান্তিনিকেতনের মতো জায়গায়। আর ঘরানা রিসর্টের এটাই একটা নতুনত্ব, তারা আমাদের জন্য বানিয়েছে এত সুন্দর একটা কুটির বাড়ি। ভালো লাগছে, ও বাবা, দেখি দেখি, চোখটা আজকে খুব ভালো লাগছে। কেন বলতো? মনে হচ্ছে লেন্স পরেছিস। বুড়িমাকে আমি বরাবরই খুব জ্বালাই, তা থাক, বাইরেটা এলাম। রিসর্ট থেকে একটু দূরেই সারা জায়গাটা দেখার মতো, মানে সেখান থেকে শান্তিনিকেতনের সব দেখা যায়। এত সুন্দর একটা জায়গায় আমি বারবার বলতে পারি, না এলে কিন্তু বোঝা যাবে না, কারণ আমিও ভাবতে পারিনি চারিদিকে এত খেজুর গাছ, শাল গাছ, সেগুন গাছ, আর তার সাথে আছে এরকম ইন্দো ওয়েস্টার্ন স্টাইলের একটা জায়গা, যেখানে আমরা পেয়ে যাচ্ছি ঘরের মতো কুটির বাড়ি, আর পাচ্ছি আমাদের জন্য সুইমিং পুল, যেটা বাচ্চাদের জন্যও কিন্তু সেমভাবে খুবই ভালো, কারণ বাচ্চাদের জন্য আলাদা ছোট্ট সুইমিং পুল আর বড়দের জন্য আলাদা। আর এই দেখো, এই জায়গাটা দেখতে পাচ্ছ কি মিষ্টি, তাই না? ফটোশ্যুটের জন্য একদম পারফেক্ট। উইকেন্ডে প্ল্যান কি? উইকেন্ডে একটু সময় বের করে তো আসাই যায়, তাই না? তাই চলে এসো দেরি না করে, এত ভালো জায়গা মিস করা যায় না। আর এত শান্তি ছিল জায়গাটাতে, না বললে বিশ্বাস করবে না। এই পাগলিটা তো আমাকে খুব জ্বালিয়েছে, সবসময় জ্বালাই। আর সারা দিনের গল্প আমরা খুব করছিলাম, কারণ সরিমা থাকে শান্তিনিকেতনেই, কি ভালো না, ওর বাড়ি শান্তিনিকেতনে, বাট আমি তো থাকতে পারি না, তাই ওর সাথে দেখা করতে প্রতি বছর চলেই আসি। এই বছরও চলে এলাম, কিন্তু এই রিসর্টটাতে থেকে সত্যি মনটা ভরে গেল। সৌরিমাও বলছিল খুব সুন্দর। আচ্ছা, লাঞ্চে কী ছিল জানানো হলো না তো, চলো দেখে নিই লাঞ্চে কী ছিল। লাঞ্চে ছিল এই রাজকীয় একটা চিকেন থালি। এখানে ছিল 2 রকমের সবজি, ডাল, ভাত, চিকেন, আর স্যালাড, চাটনি, পাঁপড়, মিষ্টি, মানে আর কি চাই একটা লাঞ্চে। আমার তো পুরো পেট ভরে গিয়েছিল।
আমি বলতে পারি এটা একজনের লাঞ্চ হতেই পারে না। আমি পুরোটা খেতে পারিনি। আর জয়াকে তো জানোই, জয়া একদম খেতে চায় না। প্রত্যেকটা বাচ্চাই এরকম হয়, তাই না? খুব চালাতে থাকে। হুম, তা যাক, আরেকটু চলো, সন্ধে নামে গেছে তো। সন্ধে নামার সময় দেখেছো জায়গাটা কি সুন্দর লাগে? সকালটা যেরকম সুন্দর, সন্ধেটা কিন্তু আরও মধুর। শান্তি নেমে আসে এই জায়গাতে। আমি বারবার বলছি, প্রিয় মানুষকে নিয়ে একবার ঘুরে এসো। এই সন্ধেবেলাটা যদি ফিল না করো তাহলে আর কি ফিল করলে? অনেক জায়গায় তো গেছো, একটু শান্তির জায়গায় যাও। জায়গাটা এত সুন্দর হয়ে যায় সন্ধেবেলায় এলে। বারবিকিউ থেকে শুরু করে বনফায়ার সব থাকে। একটা শান্তি নেমে আসে এই জায়গাতে। না বললে না সত্যি বিশ্বাস করা যায় না। এত বড় জায়গায়, খোলামেলা জায়গায় জয়ার কিন্তু বেশ ভালো লাগছে, তোমরা দেখতে পাচ্ছ। একটা ছোট্ট বেবি এখানে যখন এত ভালোভাবে মানিয়ে নিয়েছে, তাহলে বুঝতে পারছো জায়গাটা কতটা সুন্দর হতে পারে। আমি তো আমার বাচ্চাকে সেখানে নিয়ে গিয়ে খুবই হ্যাপি ছিলাম, কারণ আমার বাচ্চা একটুকু বোর হয়নি। সারাটা দিন যেমন খেলেছে, সন্ধেবেলাটাও কিন্তু ছুটে ছুটে খেলেছে, কারণ সেখানের মানুষজনও খুবই ভালো ছিল, স্টাফও খুব ভালো ছিল, সবাই ভালো ছিল। আর এই দোলনাটা খুব মিষ্টি, তাই না? বনফায়ারও ছিল। ভিডিওতেই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলো, গেলে জানিও। টাটা।